ধর্মের সামনে তো আপনি দিনে একটা সব গায়েবের উপরে বিশ্বাস করতে হবে। তো প্রথমেই আমাদের নেশা যেটা চাপে সেটা হলো টাকা, মাল। প্রথম ধান্দাই হলো মাল। আর যখন মালের আশাটা মোটামুটি পুরা হয়, মোটামুটি পুরা হয়ে যায়, একটু পুরা করা মুশকিলই। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে যে কাউকে যদি 2টা সোনার মাঠও আমার আল্লাহ দিয়ে দেন, তো তাও আবার গায়ে বলবে আল্লাহ আরেকটা মাঠ দিলে বলে 2টা পাওয়া। তো প্রথম মানুষের ফিতরত স্বভাব হলো খালি টাকা, মাল, খালি টাকা, টাকা, টাকা। কি মুসলমান কি অমুসলমান, খালি টাকা। টাকার জন্ম যখন মোটামুটি একটু পুরা হয়, তখন নেশা চাপে আরেকটার উপরে, এই টাকা তো পাই না কিন্তু সম্মান তো পাওয়া যায়। তাহলে এখন এই টাকা দিয়ে সম্মান কিনতে হবে, টাকা দিয়ে সম্মান কিনতে হবে। তো দাওয়াতের আমল যখন ছেড়ে দিব, তো আমাদের মধ্যে এই 2 নেশা পয়দা হবে, টাকা সম্মান। টাকা আর সম্মানের পিছনে ছুটতে শুরু করছিলাম, যার জন্য শুরু করার পরে কি হলো, যে যখন আমরা 79 সালে যখন ডিগ্রি পড়ি, তখন আমরা দোয়ার মতো মুখস্থ করছি। কথাও বলতে পারি আর এখন এই যে ট্যাবলেট ক্যাপসুল যেগুলো 6-7 বছরে মাদ্রাসায় গেছে, এদের সামনে পড়লেও এরা এখন বকনা দিবে আমাদের ওই দোয়া কমিটি। হ্যাঁ, এখন মেহনত হয়েছিল বলেই তো আজকে 6-7 বছরের ছেলে আজকে কত সুন্দর 20টা 25টা 30টা 40টা সূরা মুখস্থ হয়ে গেছে, কত সুন্দর করে গোসলের ওযু, বিভিন্ন কায়দা কানুনের বিষয়গুলো কত সুন্দর করে আয়ত্ত করে দিচ্ছে মেহনত করতে। মোহতরম ভাই বন্ধু, তো উনি চিন্তা করলেন যে উম্মতের এই অবস্থা কি হবে, কি হবে, কি হবে। কেন বলতেছি ভাই, দুঃখের সাথে বলতেছি, দুঃখের সাথে বলতেছি। 79 সালে রাজশাহী ইউনিভার্সিটির 10-12 জন ছেলে বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করে, ওখানে 3 দিনের জন্য বার হয়েছে। রাজশাহী এয়ারপোর্টের সামনে মসজিদে গেছে। ওইখানে এক বুড়া, যে বেটার বয়স, যে মুরব্বীর বয়স 80 বছর 81 বছর, বিয়ে সাথে করছে 2টা ছেলে মেয়ে, মাত্র 17টা, আর হজ করছে 2বার। আর রাত্রে যখন এসব করে গোসলের খবর করতেছি, তখন ইউনিভার্সিটি ছেলেরা কেউ বলতে পারছে না। কেউ বলতেছে 4টা, কেউ বলছে 5টা, কেউ বলছে 6টা, কেউ বলছে 7টা গোসলের খবর। আর স্থানীয় যে মুরব্বী বসেছিল, ওনাকে বলছি বাবা আপনার কি মনে হয় কয়টা হতে পারে? তো বলছে আমার মনে হচ্ছে 3টা হবে। কি মনে করলাম ঠিক আছে, এবার বাবা দেখতেছি শুনে নেব আমরা। ইউনিভার্সিটি যারা বলছে 7টা, 8টা, 9টা, 4টা, 5টা সবগুলো ঠিক হয়ে যাবে। তখন থেকে যখন বলছি বলেন বাবা গোসলের পরিস্থিতিটা বলেন, তো বলছে যে গরম পানি, দ্বিতীয় হলো সাবানদানি, 3 নম্বর হলো মাথায় গোসলের খরচ। এটা ভয়ের বিষয় বলতেছি। আজকে যে লোকের মধ্যে নেশাগ্রস্ত হয়ে আমরা কতটা দম দিচ্ছি, আমরা তো ধরা পড়বই, ওই লোকগুলি তো ধরা পড়বে, ঠিক তাদের কাছে কেন গেলাম না, এইটার জন্য আমি ধরা পড়ব। এইরকম নয় যে এটা বলে বাদল তবলিগ করলো, সুবিধা পাইলে তবলিগ করবো, না পাইলে করবো না, এরকম মরার পরে একজনই বাঁচতে পারবে না।
কাজের কারণে তোমাকে সৃষ্টিত্ব দিয়েছিলাম, সেই কাজ বল। মেরে বুজুর্গ দোস্ত, এই যতগুলো কথা আমি বললাম, ও আমি এগুলা যতই বলি কোনো কাজই হবে না যদি ভিতরে না। এরকম বয়ান যেগুলো শুনতে শুনতে আপনারা একদম অভ্যস্ত হয়েছে। আমাদের বিশ্ব ইস্তেমায় বলতেছে আমি কত বড় আলেম, আমার থেকে বড় আলেম আপনারা যারা সামনে বসে আছে। কারণ এখানে পাকিস্তানের মুরব্বী কথা বলছে, ইন্ডিয়ার মুরব্বী কথা বলছে, বাংলাদেশের মুরব্বী কথা বলছে, সৌদি আরব মিশরের মুরব্বীরা কথা বলছে, কানাডা, আফ্রিকা, মালয়েশিয়ার মুরব্বীরা কথা বলছে। জাতির জন্য অভিজ্ঞতা 30-40-50 বছর যারা আমাদের সাথে পড়াশোনা করতে জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এইরকম লোকগুলো যখন কথা বলে সব কথাগুলোই তো আপনারা শুনেন। আমি যদি 1 আনার আলেম হই, তো আপনারা যারা শুনতেছেন আপনারা 16 আনা আলেম। কারণ আমি যখন কথা বলতে বসছি আমি তো সবই বলে দিচ্ছি মোটামুটি সাধ্যর মধ্যে। আবার যিনি আরেকজন আসছেন তিনিও সব বলছেন। এগুলো জমা হচ্ছে কোথায়? আপনাদের কাছে জমা হচ্ছে না? অনেক জ্ঞান, কিন্তু মেরে মহিলা এই জ্ঞানগুলো ওইখানে অন্তরে বসে যদি উপর থেকে আবার উপর থেকে আমরা যদি প্রতিফলন ঘটাইতে পারি, এর উপরে আমল করতে পারি, তখনই আমরা সত্যিকার পাবো। ওইটা মেহনত ছাড়া হয় না। এটার জন্য আল্লাহ রাস্তায় মেহনত করতে হয়। আল্লাহ রাস্তায় বের হয়ে মেহনত করলে তখন এই জায়গা হয়ে যায় যে একদিন দিনের উপরে চলে যায়। এইটার মধ্যেই কামিয়াবি, এইটার মধ্যেই সফলতা, এইটার মধ্যেই দুনিয়া আখেরাতে সব কিছু নির্ভর। ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য ওই সমস্ত লোকদেরকে ধরে ধরে নিয়ে আল্লাহ রাস্তায় বের, আর আল্লাহ রাস্তায় বের হওয়ার পরে যখন এর উপরে মেহনত করতে এই করতে করতে সাথীদের মধ্যে তখন এই যোগ্যতাগুলো চলে আসবে। সত্যি আল্লাহ তিনিই করেছেন। সুখ শান্তি সফলতা সব আল্লাহর হুকুম পুরা করার মধ্যে, নামাজ পুরা করার মধ্যে, ইমামের সাথে পুরা করার মধ্যে, জামাতের সাথে পড়ার মধ্যে। যত বেশি তালিমের মজলিসে করবো ততই ইমান সুন্দর হবে, তাজা হবে। যত বেশি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবো তত অন্তরের মধ্যে ইমানের মুখ ঢুকবে, আরো তাজা হবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই মেহনত করে করে আর এই মেহনতকে জিম্মাদারি নিয়ে সারা দুনিয়াতে ছড়াই দিয়েছে। এবং তাদের জন্য এরকম নির্দিষ্ট কোনো সময় ছিল না। আমরা পারি না, বাজে, দুর্বল, এই জন্য কোনো রকমে আল্লাহ রাস্তায় বের হই, যখনই একটু আলাদা হয়, যখনই একটু আল্লাহ রাস্তায় বের হই, এই বের হলেই তখন এই জিনিসগুলো যখন সামনে আসতে থাকে তখনই আবার ওই চোখে ছানি পড়ার মতো যখন পর্দা সরে যায় তখন বুঝতে পারি যে আমরা 100 ভুলের মধ্যে ছিলাম। আল্লাহ যেন আমাদেরকে বের হওয়ার তৌফিক দেয়। তখন সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করতে থাকি ইমান আমাকে সুন্দর করে। এই জন্য মহতরাম ভাই যদি বলতেছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা বিশ্বনবীর বিশ্ব উম্মত আমাদের জিম্মাদারি সারা দুনিয়া, সারা পৃথিবী। আজকে মানুষ অশান্তি করতে, কারণ শান্তি আল্লাহ কোথাও রাখেনি নেই। দিন ছাড়া আল্লাহ কোথাও শান্তি রাখে। এই জন্য দিনের উপরে যখন চলবো তখনই আল্লাহ পাক আমাদেরকে শান্তির মালিক হবে। মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে মাত্র জান্নাতুল বাকিতে 10, 12, 13, 14,000 সাহাবী কবর রয়েছে জান্নাতুল বাকিতে মদিনা শরীফ আর মক্কা শরীফের কিছু। কিন্তু সাহাবাদের সংখ্যা তো প্রায় লাখের উপর। তো মোটামুটি তো মাত্র 13-14,000। বাকি সাহাবীরা কোথায়? বাকি সাহাবীরা সারা পৃথিবীতে এই দিনের মেহনত দিয়ে ছড়াই করছিলেন দেখে আজকে 6,000 কিলোমিটার দূরে আজকে আল্লাহ আমাকে মুসলমান হওয়ার তৌফিক দেন। ভাই এই কোরবানি যদি উনারা না করতেন তাহলে তো আজকে আমরা ঠিকানাই পেতাম। এই
যদি দান করেন খুব অল্প সময়, এই অল্প সময়ের মধ্যেই আমাকে আমার ইমান আমাকে সুন্দর করা, আর সাথে সাথে এই জিম্মাদারি আদায় করার জন্য সারা দুনিয়াতে সফরের জন্য নিয়ত আছে না ভাই? ইনশাআল্লাহ। এই জন্য মহতরাম ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অতীতে আল্লাহ একসঙ্গে 4 মাস লাগানোর তৌফিক দিয়েছে, একসঙ্গে আল্লাহ তাআলা 4 মাস দেওয়ার তৌফিক দিয়েছে, সেই সমস্ত ভাইরা আমরা হিম্মত করে আল্লাহর উপরে ভরসা করে নাম দিতে পারি যে আল্লাহ আমাকে তৌফিক দেন, আমিও 4-5 মাসের মধ্যে ইনশাআল্লাহ দেশের বাইরে যাব। এরকম কার নিয়ত আছে একটু হিম্মত করে শুনে অল্প একটু বলেন কার হিম্মত করে কার নিয়ত আছে? 3-4-5 মাস সময় পাবো ইনশাআল্লাহ, ঘাবড়াবার কোনো কারণ নেই। আরো বলি ভাই ইনশাআল্লাহ, আরো বলি ভাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আরো বলি ইনশাআল্লাহ। বাবা এখন না উঠি যারা দাঁড়িয়েছে আমরা মেহরবানি করে মসজিদের দক্ষিণ দিকে যাই, আপনাদের নাম মোবাইল নম্বর একটু লিখে দেন, একটু নাম বলে লিখে দিলে একটু মেহরবানি মসজিদের দক্ষিণ দিকে, বাকি তো যাবো না ভাই মসজিদের। এখন ভাই জিম্মাদারি হলো আমাদের এসএসসি পরীক্ষা হয়ে গেছে আর দাখিল পরীক্ষা হয়ে গেছে। এসএসসি আর দাখিল পরীক্ষা কয়েক লক্ষ ছেলে দিয়েছে, কয়েক লক্ষ এসএসসি আর দাখিল, এবং এরা যুবক। এই বাবারা এখন পরীক্ষা হয়ে গেছে, এখন ইনারা যদি এই সময়টা পরীক্ষার ফলাফল হওয়ার আগ পর্যন্ত প্রায় 2-2.5 মাস সময় পাওয়া যাবে, এর মধ্যে যদি এই বেচারাদেরকে আমরা একটু আল্লাহর রাস্তায় বের করে হাত পা ধরে একটু বের করতে পারি, একটু যদি দিনের পুষ চলে আসে, একটু যদি দিনের দিকে ঘুরে যায়, তাহলে আমার আপনার আখিরাতে নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য মেহরবানি করে আপনারা ইনশাআল্লাহ হিম্মত করে বলেন, যদি ছাত্র থাকি তো বলি, আর না হলে ইউনিয়নের সাথীরা বলি যে ইনশাআল্লাহ আমাদের এখানে 14 তারিখ রাত্রে সব জামাতরা চলে আসবে এই মার্কেটে। 14 তারিখ